হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটাতে আমি আমার আগের বছরের লাস্ট মোমেন্টের কয়েকটা ভিডিও শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ওই সময়টাতে আমাদের টেস্ট এক্সাম চলছিল, মানে ওই দিন আর কি আমাদের স্কুলে পরীক্ষার রুটিন দেওয়ার কথা ছিল। তো এখানে আমার বোন আমার জন্য একটা পুতুল বানিয়েছিল। পুতুলটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে, আর ব্যাগে লাগানোর পর দেখতে আরও সুন্দর লাগছিল। তো পুতুলটা বানানোর জন্য আমার বোন চুল বাঁধার ঝুঁটি ইউজ করেছে। আর পুতুল বানানোর জন্য যে তুলার দরকার হয় সেটা কিন্তু আমাদের কাছে ছিল না। তো আমার বোন আমাদের কোলবালিশের পেটে অপারেশন করে সেখান থেকে তুলা নিয়ে পুতুলটা বানিয়েছে। তবে এই পুতুলটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর কিউট হয়েছিল, আর আমার কাছে অনেক পছন্দ হয়েছিল এটা। তো ওই দিন আবার ইতালি থেকে আমার দাদা এসেছিল। আমরা আবার ছোটবেলা থেকেই দাদাকে ভাইয়া বলে ডাকতাম। তো ভাইয়াকে আমরা অনেক ছোটবেলায় দেখেছি, আর এবার অনেক বছর পর ভাইয়া আবার বাংলাদেশে এসেছে। তবে আমরা ওই দিন ভাইয়ার সাথে দেখা করতে যেতে পারিনি। আবার আমরা স্কুলে গিয়েছিলাম, তবে স্কুলে গিয়েও কোনো লাভ হয়নি, কারণ ওই দিন কোনো পরীক্ষার রুটিন দেয়নি, আবার কোনো ক্লাসও হয়নি। আমরা ফ্রেন্ডরা মিলে বসে বসে অনেকক্ষণ পর্যন্ত শুধু গল্প করেছিলাম। তো আমার বাবা গিয়েছিল ভাইয়াকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার জন্য। তখন আবার ভাইয়া আমাদের জন্য অনেকগুলো চকলেট পাঠিয়ে দিয়েছিল। আর তার কয়েকদিন পরে আবার ভাইয়া নিজে এসেছিল আমাদের বাসায় বেড়াতে। বিদেশে আছে না রাত? না, ডাব নাই। ওই দেশে নাই, অন্য দেশে আছে। ভারতে তো আছে, ভারতে বেশি আছে। হ্যাঁ, ভারতে আছে। এটা ভিতরে হইছে আপা ভালো। হ্যাঁ। হ্যাঁ, এটা ভিতরে ভালো হইছে। এলে এটা ভিতরে পানিটা একটু দেরি করে হইছে। Nali, Nali, smile baby. এরপর এটা ছিল আমাদের সবচেয়ে বেস্ট মোমেন্ট। এখানে ভাইয়া আমাদের সবাইকে নিয়ে একটা ব্রিজে ঘুরতে নিয়ে গিয়েছিল। তো ফ্যামিলির সবাই মিলে কোথাও বেড়াতে গেলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো আমরা সেখানে গিয়ে সবাই মিলে অনেক মজা করেছিলাম। তো এই জায়গাটাও দেখতে অনেক সুন্দর ছিল। আবার আমরা সবাই মিলে একসাথে এখানে বেড়াতে এসেছিলাম, সেজন্য আমার কাছে তো অনেক ভালো লাগছিল। সবাই মিলে একসাথে অনেকগুলো ছবি তুলেছি, অনেক মজা করেছিলাম একসাথে। আবার সবাই মিলে ফুচকা কিনে খেয়েছিলাম। তো সময়টা খুব ভালো ছিল। আমি যতক্ষণ পর্যন্ত সেখানে ছিলাম আমার কাছে অনেক ভালো লাগছিল। আর আমরা দুই বোন মিলে তো অনেক মজা করেছিলাম। আর এরকম করতে করতে আমরা বাসায় যাওয়ার কথা পুরো ভুলেই গিয়েছিলাম। তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, তখন ভাইয়া আমাদেরকে বললো যে চলো এবার বাসায় চলে যাই। তো এরপর আমাদের বাসায় যেতে যেতে রাত হয়ে গিয়েছিল। বন্ধ কর। এরপর বাসায় যাওয়ার পথে আবার ভাইয়া আমার জন্য মিষ্টি, রসমালাই এগুলো কিনে নিচ্ছিল, কারণ আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি। তো এরপর আমরা বাসায় যাওয়ার পর সবাই একটু টায়ার্ড ছিলাম, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল, কারণ সবাই একসাথে খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। তো পরের দিন আবার ভাইয়া সকাল সকাল চলে গিয়েছিল, আর তার 2-3-4 দিন পরে আমাদের টেস্ট এক্সাম শুরু হয়ে গিয়েছিল। তো সেজন্য আমরা আবার বাসায় বসে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। এরপর এটা ছিল আমাদের এক্সামের প্রথম দিন।
এক্সামের সময় তো এমনিতেই আমাদের একটু টেনশন থাকে। তো ওই দিন আমরা একটু তাড়াতাড়ি স্কুলে চলে এসেছিলাম। এসে দেখি এখনও স্কুলের গেট খোলেনি। তো আমরা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে পড়া রিভিশন দিচ্ছিলাম। আর কিছুক্ষণ পর স্যার এসে আমাদের গেট খুলে দিল, ক্লাসরুম খুলে দিল। আমরা সবাই মিলে ক্লাসে গিয়ে বসলাম। এরপর সবকিছুই ঠিকভাবে চলছিল। কিন্তু আগের বছরে যে লাস্ট মোমেন্টে যে ভূমিকম্প হয়েছিল সেটার কথা তো আমাদের সবারই মনে আছে। তো ওই টাইমটাতে আমি এক্সাম হলে ছিলাম। আর সেটা ছিল আমার লাইফের সবচাইতে হরেবল এক্সপেরিয়েন্স। আমাদের পরীক্ষার আধা ঘন্টা যেতে না যেতে অনেক জোরে ভূমিকম্প শুরু হয়েছিল। আর ক্লাসের সবাই তখন ছোটাছুটি করে বের হচ্ছিল, কিন্তু আমি ভয়ে একটু বের হতে পারিনি। তো আমাদের এক্সাম হলটা ছিল ৪ তলার উপরে। তো যেই সময়টাতে সবাই ছোটাছুটি করে স্কুল থেকে বের হচ্ছিল, ওই টাইমে আম্মু স্কুলের বাইরেই ছিল। কিন্তু শুধুমাত্র আমাদেরকে বের করার জন্য আবার স্কুলের ভিতরে ঢুকেছে। তো ওই সময় যদি আম্মু না থাকতো আমার জানি কী অবস্থা হয়ে যেত। সত্যি আই লাভ ইউ সো মাচ আম্মু। তো যাই হোক, তখন হয়তোবা আমি এত বেশি ভয় পাইনি। কিন্তু আমার বোনকে দেখলে বোঝা যাচ্ছিল ও কতটা ভয় পেয়েছে। ও তখন সিঁড়ি দিয়ে ঠিকভাবে নামতে পারছিল না। তো যাই হোক, আমরা স্কুল থেকে বের হয়েছিলাম। তারপর তখন আমাদের ওই পরীক্ষাটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। আমরা এরপর সবাই বাসায় চলে এসেছিলাম। আর এরপর পরের দিনে যে পরীক্ষাগুলো হবে সেগুলোর জন্য আমাদের প্রিপারেশন নিতে বলেছিল। তো আমরা বাসায় এসে পরের দিন থেকে বসে বসে পরের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। শর্টস করলে গান আবার ব্লগ করবো আবি কবে কি জানি। এরপর এটা ছিল সকালবেলা। এখানে আমার বোন সকালের নাস্তা বানাচ্ছিল, রুটিগুলো ভেজে নিচ্ছিল। তো এরপর আমরা ব্রেকফাস্ট শেষ করে তাড়াতাড়ি করে রেডি হয়ে স্কুলে চলে গেলাম। তো আমাদের পরের এক্সামটা আবার দিতে হবে। তবে তখন আমাদের এক্সামের প্রিপারেশন খুব ভালো ছিল, সবগুলো পরীক্ষাই খুব ভালোভাবে দিতে পেরেছিলাম। তবে নেক্সট টাইম যখন আবার একই ক্লাসে একই বেঞ্চে গিয়ে আমি বসেছিলাম, তখন যতক্ষণ পর্যন্ত আমি এক্সাম হলে ছিলাম ততক্ষণ পর্যন্ত আমার ভয় লাগছিল, মাথাটা ঘুরছিল, বারবার ওই ভূমিকম্পের কথা মনে পড়ছিল। তবে আমি কিন্তু সবগুলো এক্সাম খুব ভালোভাবে দিতে পেরেছিলাম। এরপর আমরা এক্সাম শেষ করে বাসায় যাওয়ার পথে আমার বোনের জুতা ছিঁড়ে গিয়েছিল। তো এখান থেকে আমরা আমার বোনের জুতাগুলো সেলাই করে নিচ্ছিলাম। তো এরপর আমাদের পরীক্ষা খুব ভালোভাবে শেষ হয়েছিল। আর এরপর আমরা যে কম্পিউটার ট্রেনিং নিয়েছিলাম সেটার একটা এক্সাম হয়েছিল। তো সেটার আবার রেজাল্ট বের হয়েছিল। ওটার জন্য আমাদেরকে সার্টিফিকেট নিতে যাওয়ার জন্য বলা হয়েছিল। তো তখন আমার বোন যায়নি, আমি আর আমার আম্মু মিলে গিয়েছিলাম। আমরা বিকালবেলা বের হয়েছিলাম বাজারে যাওয়ার জন্য। তো বাজার থেকে বাসায় ফেরার পথে আমরা ওখান থেকে কোচিংয়ে গিয়েছিলাম। তো ওই পরীক্ষাটাতে আমি সেকেন্ড হয়েছিলাম আর আমার সার্টিফিকেটের রেজাল্ট এসেছিল A+। তো এটা দেখে তো আমার কাছে অনেক ভালো লাগছিল। মানে আমি যতবার সার্টিফিকেটের দিকে তাকাচ্ছিলাম ততবারই আমার ভালো লাগছিল। আমার দেখতেই ভালো লাগছিল, কি বলবো। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর সার্টিফিকেটটা বারবার দেখছিলাম। এরপর বাসায় গিয়ে আমি সবাইকে ফোন দিয়ে আমার খুশির খবরটা জানিয়েছিলাম। আর আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।